নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের দিন সরাসরি অ্যাকশনে বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি ক্ষমতার জল্পনা। শান্তিপূর্ণ ভোটে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্য, রাজ্যের সিওর মন্তব্যে বাহিনীর গতিবিধি নিয়ে জল্পনা। ভোটের দিন সরাসরি অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, ভোটের দিন সরাসরি অ্যাকশনে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং মুখ্য নির্বাচনী আধিকারিক নিউজ 18 বাংলাকে জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন করে একমাত্র লক্ষ্য, এবং তার মন্তব্য বাহিনীর গতিবিধি নিয়ে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সেই কারণে কি বাহিনীকে বাড়তি ক্ষমতা? দেখো, একদমই কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি ক্ষমতা দিতে চলেছে নির্বাচন কমিশন। এবারের ভোটেই কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি ক্ষমতা দিতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য তেমনটাই জল্পনা বাড়িয়েছে। তুমি দেখেছো যে গতকাল কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর সব প্রতিনিধিরা বৈঠক করেছেন এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এবারের বাংলার ভোটে অন্তত 23 এপ্রিল যে প্রথম দফার ভোট, সেই ভোটে কার্যত টেস্ট করবে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি ক্ষমতা দিয়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানিয়েছেন যে ভোটের দিন যদি কোথাও অশান্তি হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী তো বসে থাকতে পারে না। সেক্ষেত্রে যদি তাদের সঙ্গে রাজ্য পুলিশের অফিসার থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের অফিসারকে নিয়ে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য ইঙ্গিত করছে যে এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। তার কারণ তুমি জানো যে রাজ্য জুড়ে প্রথম দফায় যে ভোট হবে আগামী 23 এপ্রিল, 30,000-এরও বেশি বুথে প্রথম দফার ভোট হবে। সেই ভোটে প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং একাধিক পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ফলত যদি কোনো এলাকায় বা যদি কোনো বুথে গন্ডগোল হয়, কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরাই যারা কুইক রেসপন্স টিমে থাকবেন, কিউআরটিতে থাকবেন, তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং তারাই তৎক্ষণাৎ পৌঁছে যাবে সংশ্লিষ্ট জায়গায়। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য পুলিশের ওপর ভরসা না করে, রাজ্য পুলিশের ডিরেকশনের ওপর ভরসা না করে কেন্দ্রীয় বাহিনী সরাসরি অ্যাকশন মুডে থাকবে। সেক্ষেত্রে তারা রাস্তাঘাট বা সংশ্লিষ্ট বুথ কিভাবে চিনবেন তাদের কাছে। সোমরাজ, সিও মনোজ আগরওয়াল কি জানিয়েছেন নিউজ 18 বাংলাকে শোনাবো আপনাদের। এখানে কোনো গন্ডগোল যদি হবে, কিউআরটি কে তো যেতেই হবে ওখানে। আর যখন যাবে কিউআরটি, এটা তো নেই সিএপিএফ ছেড়ে চলে যাবে। সিএপিএফ তো সঙ্গে যাবেই। সাপোজ থানা বসে আছে, থানাতে সিএপিএফ বসে আছে, আর আমি কোনো কমপ্লেন করছি, সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে তো সিএপিএফ যাবেই। আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই ওরা ওখানে যাবে, क्योंकि even an ordinary citizen of the country is supposed to help. और যেটা ওনার যে ফাংশনাল ডিউটি আছে ওদের মধ্যে যেটা আছে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে লোকাল অফিসারকে নিয়ে যাবো, তো সঙ্গে নিয়ে যেতে পারবেন লোকাল অফিসারকে। এখন যেটা যে উদ্দেশ্য কি আছে, স্টেট পুলিশ আর সিএপিএফ তো একই উদ্দেশ্য আছে, পাবলিককে রিলিফ করার জন্য। অবাধ সুষ্ঠু ভোটে কমিশনের আধাসেনা দাওয়ায় শুধু স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও নাগারে টহল। ভোটারদের ভরসা জোগাতে আসা যাওয়ার রুটেও আধাসেনা। স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা অলিতে গলিতে আধাসেনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আরও কড়া কমিশন। ফায়ারিং লাইনে ওসিরা, কমিশনের স্ক্যানারে একাধিক থানার ওসি, কর্তব্যে গাফিলতিতে সরাসরি বরখাস্তের হুঁশিয়ারি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কেন এই হুঁশিয়ারি দিতে হচ্ছে কমিশনকে?
দেখো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ কিছু থানার ওসি তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছেন না, তাদের কাছে সঠিক তথ্য আসছে, কিন্তু সঠিক তথ্য আসার পরেও তারা স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো মামলা রুজু করছেন না। নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ এলেও সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন না একাধিক থানার ওসিরা। আর সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার সরাসরি আমাদের মাধ্যমে যে এবারে থানার ওসিদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এবং শুধু তাই নয়, তিনি এটাও জানাচ্ছেন যে এখনো সময় আছে থানার ওসিদের কাছে, তারা তাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ভোটের দিন যদি বোমের ব্যবহার দেখা যায়, অস্ত্রের ব্যবহার দেখা যায়, বারুদের ব্যবহার দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসিকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এবারে কমিশন জিরো টলারেন্স নিচ্ছে, এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে শুধু সংশ্লিষ্ট থানার ওসি নয়, তার সুপিরিয়ররাও দায়িত্ব এড়াতে পারবেন না। কারণ নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো এলাকায় কোনো অশান্তির ঘটনা ঘটে তাহলে প্রথম দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট থানার ওসির ওপর। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দিয়েছেন যে এবারে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এবং জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে শুধু চাকরি থেকে বরখাস্ত নয়, বাধ্যতামূলকভাবে অবসরও নেওয়ার যে শাস্তির বিধান রয়েছে সেটিও প্রয়োগ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ ওসিদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 23শে এপ্রিল প্রথম দফার ভোট, আর 72 ঘন্টা বাকি রয়েছে, এবং সেই 72 ঘন্টা বাকি হওয়ার থাকার আগেই ওসিদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। কারণ তিনি অভিযোগ করছেন আমাদেরকে যে এখনো দেখা যাচ্ছে কয়েকটি থানার ওসি বা কয়েক সংখ্যক থানার ওসি তাদের কাছে অভিযোগ আসছে, নির্দিষ্টভাবে অভিযোগ আসছে, কিন্তু তারা সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। সঙ্গে থাকো সোমরাজ। মনোজ আগরওয়াল কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা দো মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত্র হয়ে যাচ্ছে কিছু এরিয়া, তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো। এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে, আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service। কিছু ওসিদের কাছে সঠিক খবর আছে, কিছু ওটা নজরআন্দাজ করছেন, তো ওটা ওদেরকে भी আমরা বলেছি কি আপনি দেখে নেবেন কোনো কগনিজেবল অফেন্সে যদি খবর আছে, এটা আপনার ডিউটি আছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। আর যদি আপনি এদের অ্যাক্টিভিটিসকে প্রোৎসাহন দেবেন তো এটা ক্লিয়ার ডেলিগেশন অফ ডিউটি আছে, আর এই জন্য আপনার উপর স্ট্রং অ্যাকশন হতে পারে। ফর্মের 7 লক্ষ যোগ এবং বিয়োগ 6 লক্ষ। নিউজ 18 বাংলায় যোগ বিয়োগের পরিসংখ্যান। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নিউজ 18 বাংলার কাছে যোগ বিয়োগের পরিসংখ্যান তোমার কাছ থেকে জানতে চাইবো। ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এতে কত নাম উঠলো এবং কত নাম বাদ গেল, কি পরিসংখ্যান উঠে আসছে, কি তথ্য কমিশন সূত্রে? দেখো, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ প্রথম দফার মনোনয়ন এবং দ্বিতীয় দফার মনোনয়ন শেষ দিন পর্যন্ত যখন ভোটার তালিকা ফ্রিজ করা হলো নির্বাচন কমিশনের তরফে, সেই সময় পর্যন্ত ভোটার তালিকায় নাম উঠেছে 7 লক্ষ ভোটারের ফর্ম 6 এবং ফর্ম 8 মিলিয়ে। ফর্ম 6 এক্ষেত্রে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। প্রথমত, যারা এসআইআর শুরু হওয়ার আগে নাম তুলতে পারেননি তারা ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করেছেন। দ্বিতীয়ত, তুমি জানো এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে এসডিডি লিস্ট অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট এই 4 ধরনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু তারপরেও যদি কেউ দেখা যায় যে কারোর নাম মৃত ভোটারের তালিকায় বা শিফটেড ভোটারের তালিকায় ছিল তারা ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পেরেছিলেন। আর তৃতীয়ত, যারা ফ্রেশ ভোটার অর্থাৎ 18 বছর বয়সী ভোটার তাদের মধ্যে থেকে যারা এবছরের জানুয়ারি মাসে এবং এপ্রিল মাসে আবেদন করেছেন তারা, এবং ফর্ম 8 অর্থাৎ অন্য বিধানসভা থেকে যারা অন্য বিধানসভায় অর্থাৎ কোনো বিধানসভায় তারা যেতে চেয়েছেন বা অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসেছেন তারা ফর্ম 8 পূরণ করেছেন। এই 4টি ক্যাটাগরি মিলিয়ে এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম যুক্ত হয়েছে 7 লক্ষ, এবং ফর্ম 7 এর মাধ্যমে নাম বাদ পড়েছে 6 লক্ষ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের তা জানিয়েছেন, এবং শুধু তাই নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী এটাও বলেছেন যে এই ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকে এখনো পর্যন্ত, তাহলে সেটা জানানো হয়, কারণ এরপরে কমিশন তারপরে অর্থাৎ এখনো পদক্ষেপ করতে পারে ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 নিয়ে। ফলত আজকের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে স্পষ্ট মন্তব্য সেটা তিনি বলছেন যে ফর্ম 6 এবং ফর্ম 8 মিলিয়ে 7 লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে, ফর্ম 7 এর মাধ্যমে 6 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর তোমাকে যেটা বলছিলাম ফ্রেশ ভোটার অর্থাৎ 18 বছর বয়সী ভোটার, যেটা অনেকেরই মধ্যে জানার উৎসাহ আছে, কত নাম যুক্ত হলো, কমিশন সূত্রে খবর 1 লক্ষেরও বেশি 18 বছর বয়সী ভোটারের নাম যুক্ত হয়েছে এবারে ভোটার তালিকায়। বেশ, ये 3টা ফর্ম 6 যেটা আমি বললাম 3 স্রোত থেকে ফর্ম 6 অ্যাপ্লিকেন্ট আসবে, ওটা আর ফর্ম 8 মিলিয়ে প্রায় 7 লাখ নাম যোগ হয়েছে। ফর্ম 7 যেটা 5.5 যে 5.6 या 5.7 যে ডিলিটেড শ্রেণীতে ছিল 28 ফেব্রুয়ারি ফাইনাল রোলে, ওটা মিলিয়ে আর অন্য কিছু কেটে পরে প্রায় 6 লাখ এরকম নাম কেটেছে। আর এটা কোনো বড় ফিগার নেই, এটা ইয়ারলি ফিগার भी 10 থেকে 15 লাখ লোক অ্যাপ্লাই করে ফর্ম 6। তো ফিগার ইজ নট ভেরি abnormal, ফিগার ইজ ভেরি মাচ নর্মাল। এন্ড এখন যেটা অবস্থা আছে এসব হাল্লা গুল্লা করার কোনো স্কোপ নেই। এখন ক্যান্ডিডেট কাছে পলিটিক্যাল পার্টি কাছে লিস্ট পৌঁছে গেছে। এখন যদি ওরা বুঝবে কি কোনো উল্টা পুল্টো নাম আসছে, তো দে ক্যান অলওয়েজ প্রোটেস্ট। সব দলেরই নজর মহিলা ভোটে। সেই মহিলা ভোটই এবার কমে গেল। 24-এর লোকসভা ভোটের তুলনায় কমলো প্রায় 40 লক্ষ। মহিলা বিলের নামে তার মধ্যে 543টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন, সব যাবে। যখন পতন শুরু হয় না, একেবারে হয়। टीएमसी आज बंगाल की बेटियों में भय पैदा कर रही है। अभी टीएमसी सरकार के भ्रष्टाचार की वजह से वो लाभ नहीं मिलता जो बीजेपी सरकार में मिला करता है। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা। মহিলা ভোট যেদিকে তাদেরই বাজিমাত, সেই মহিলা ভোটই এবার কমে গেল। গত 9 এপ্রিল ছিল দ্বিতীয় দফার ভোটে মনোনয়নের শেষ দিন। সেদিন পর্যন্ত ফ্রিজ করা ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা 3,33,14,628। 21 ও 24-এর বিধানসভা ভোটের তুলনায় রাজ্যে ঠিক কতটা কমলো মহিলা ভোট? 21-এর বিধানসভা ভোটে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল 3,59,35,611। এবার মহিলা ভোটারের সংখ্যা 3,33,14,628। অর্থাৎ 21-এর তুলনায় 26-এ মহিলা ভোটার কমে গেল 26,20,983। 24-এর লোকসভা ভোটে মহিলা ভোটারের সংখ্যা ছিল 3,73,48,511। এবার মহিলা ভোটারের সংখ্যা 3,33,14,628। অর্থাৎ 24-এর তুলনায় 26-এ মহিলা ভোটার কমেছে 40,33,883। 9 এপ্রিলের ফ্রিজ করা ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে এবার মোট ভোটার 6,82,51,008 জন। পুরুষ ভোটারের সংখ্যা 3,49,35,123। মহিলা ভোটারের সংখ্যা 3,33,14,628। তৃতীয় লিঙ্গের ভোটার 1,257। অর্থাৎ রাজ্যে এবার পুরুষ ভোটার মোট ভোটারের 51.18% আর মহিলা ভোটার 48.81%। 9 এপ্রিল ফ্রিজ হওয়া তালিকায় জুড়েছে প্রায় 7 লক্ষ ভোটারের নাম। খসড়া তালিকায় নাম বাদ গেছিল প্রায় 58 লক্ষের। তারপর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকায় নাম বাদ যায় আরও প্রায় 5.5 লক্ষের। এদের অনেকেরই নাম তোলার আবেদন জানান। এছাড়া এবার যারা প্রথম ভোট দেবেন তারাও আবেদন জানান। সেই সব আবেদন খতিয়ে দেখে ভোটার তালিকায় যুক্ত হয়েছে 6,96,824 জনের নাম।
9 এপ্রিল ফ্রিজ হওয়া ভোটার তালিকায় 16 এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দেয় ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন। অর্থাৎ 9 এপ্রিল ফ্রিজ হওয়া তালিকায় যে ভোটার সংখ্যা সেটা আগামী দিনে আরো বাড়বে। নিউজ 18 বাংলা।